আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলার প্রশংসা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে আমি শুরু করতেছি মসজিদে নববীর খুতবা অনুবাদ। মসজিদে নববীর খুতবা বাংলা অনুবাদ গত 19 তারিখে যিনি খুতবা প্রদান করছেন মসজিদে নববী থেকে, শেখ ডক্টর খালেদ বিন সুলাইমান আল মুহান্না। ডক্টর খালেদ বিন সুলাইমান আল মুহান্না। তো হযরত উনি ওনার বক্তব্যের শুরু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে নিয়ে আসছেন। ওনার যে আলোচ্য বিষয় হলো অন্তরের বিধি এবং তার বিধিকা, অন্তরের রোগসমূহ এবং তাহার থেকে উত্তরণের উপায়। তো শেখ সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা যথাযথ আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখানে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সম্মানী করার জন্য, ইনসান যে শ্রেষ্ঠ জাতি, ইনসানের গোটা উম্মত, গোটা মুসলিমার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াতটা নিয়ে আসছেন। এখানে মেইন উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে, কত সুদেহ এবং সেরামে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানব জাতিকে আমি উত্তম রূপ দিয়ে এবং উত্তম গঠন দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করেছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে 2টা ঠোঁট এবং চক্ষু, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কত সুন্দর করে নিখুঁতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি করার উদ্দেশ্যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে একটা স্থান, তাহাটা হল কুলুব, অন্তর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের অন্তরটা, যে আল্লাহ তাআলার মুমিনের যেই অন্তর, এই অন্তরটা পরিবর্তন, আল কলব অর্থ হলো পরিবর্তন হওয়া। এই অন্তরের মধ্যে 2টা জিনিস দাবিত। এই অন্তরটা একদিকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে দাবিত হয়, আরেকটা হলো এই অন্তর গুনার কাজের দিকে দাবিত হয়। এটা 2টা দিক এই অন্তরের। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম বাল ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এটা হাদিসের হেদায়াতুল আউলিয়া একটা গ্রন্থ আছে, এই কিতাবে নিয়ে আসছেন, তার সনদ সহিহ। যে অর্থ হলো যে আল্লাহ তাআলা কাহর চেহারা এবং কাহর দেহ এবং কাহর সুরতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টিপাত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি করে বাল ইনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা দৃষ্টিপাত করে তার অন্তর এবং তার আমলের দিকে। তার অন্তর কতটুক পরিশুদ্ধ এবং তার আমল কতটুক সহিহ, আল্লাহ তাআলা ওই দিকে দৃষ্টিপাত করে। ঠিক ততরূপভাবে অন্য হাদিসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সহিহ মুসলিম এবং বুখারী, যে এটা আয়াতে কুরসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসে কুরসিতে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাতিল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। অর্থাৎ হাদিস শরীফের অনুবাদ হলো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, যে বনি আদমের
শরীরের মধ্যে এমন একটি টুকরা রয়েছে, এমন একটি গোস্তের টুকরা রয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলহাল জাসাদু কুল্লু, যখন এই গোস্তের টুকরা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, তার পুরা দেহ পরিশুদ্ধ হয়ে যাবে। ওইদা ফাসাদাতিল জাসাদি ওইদা ফাসাদাতিল জাসাদু কুল্লু, আর যখন এই টুকরা যখন নষ্ট হয়ে যাবে তখন তার পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, এটা হলো কি অন্তর। সাল্লাহ, এটা হলো অন্তর। এই অন্তরটা এমন একটা জিনিস, এই অন্তর আল্লাহ তাআলা এই অন্তরের মানুষের যত ইবাদত যত আমলগুলো করে, মানুষের মেইন হলো মানুষের অন্তরের উপর। মানুষ শরীর দিয়ে ইবাদত করতে পারে না। যখন তার অন্তরটা যখন দাবিত হবে, যখন সে আল্লাহর বয়ে তার অন্তরটা দাবিত হবে, তখন সে সমস্ত গুনাহ পরিত্যাগ করে সে আল্লাহর দিকে দাবিত হবে। তো অন্তরের কয়েকটা স্তর রয়েছে। এই অন্তরটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন, মেসাল দিয়েছেন যে অন্তরটা হলো যেমন একটা রাষ্ট্রের রাজধানী। একটা রাষ্ট্রের রাজধানী এটার অন্তর। যখন এই রাজধানী যখন পরিশুদ্ধ হয়ে যাবে, তখন পুরা দেশ শৃঙ্খলার বিরুদ্ধে নিরাপদ এবং সালামতের বিরুদ্ধে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যখন এই রাজধানী ঠিক থাকবে না, তখন পুরা দেশ নষ্ট হয়ে যাবে। ঠিক ততরূপভাবে আমাদের অন্তর যদি সহিশুদ্ধ হয়ে যায়, আমাদের অন্তর যদি ঠিক হয়ে যায়, তখন আমরা ইবাদত করতে এবং আল্লাহ তাআলার তরিকা অনুযায়ী চলতে, কোরআন তেলাওয়াত করতে, জিকির আজকার করতে, সব কিছু করতে আমাদের খালি স্বাদ লাগবে, আমাদের খালি আনন্দ লাগবে, আমাদের খালি মজাই লাগবে। আর যখন আমাদের অন্তরটা গুনাহ করতে করতে যখন আমরা মরিচিকা হয়ে যাবে, আমাদের অন্তর যখন জং ধরে যাবে, তখন আমাদের ভালো জিনিসও আমাদের ভালো লাগবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শায়েখ আরও বলতেছেন, শায়েখে অনেক সুন্দর দৃষ্টান্ত নিয়ে আসছেন যে আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন্না তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, যে এমন বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত অন্তর। অর্থাৎ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা সঠিকটা জানার পরেও যারা অনুধাবন করে না, তার চক্ষু দেখে যে এটা সত্য, কিন্তু তার অন্তরে অনুধাবন করে না। কেমন যে তার চক্ষু অন্ধ নাই, তার কলব, তাদের হৃদয়টা অন্ধ হয়ে গেছে। এ আয়াতের ব্যাখ্যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে যাতে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। এর জন্য সুন্দর মানে অনেক গুরুত্বপূর্ণ একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা, হে আল্লাহ আপনি আমার অন্তরে নূর অর্থাৎ নূর দান করেন, অর্থাৎ আমার অন্তরকে আপনি কোরআন সুন্নাহ দ্বারা আপনি আলোকিত করে দেন, আপনি নূরের মারফত দিয়ে আমার অন্তরকে নূরান্বিত করে দেন। এবং আল্লাহর তখন মসজিদ শায়েখ ফজিলতুল শায়েখ আরও বলতেছেন যে বান্দাগণের যে সুস্থতারই হলো তার অন্তর যখন তার শুদ্ধ হয়ে যাবে, তখন তার সব কাজেই তার শুদ্ধ হয়ে যাবে। যখন তার অন্তরে মরিচিকা হয়ে যাবে, যখন তার অন্তর সুস্থ থাকবে না, কেমন যে তার পুরা শরীর অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হয়ে গেলে মানুষ মৃত্যুর মতন হয়ে যায়, মৃত্যুর মতন দাবিত হয়ে যায়। এই মর্মে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুই ধরনের অন্তরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। দুই ধরনের অন্তরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। যারা একটা হলো যারা নিষ্ঠবান এবং সহি কলব, পরিশুদ্ধ কলব, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আর যাদের অন্তর কলুষিত শুদ্ধ নয়, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কেন? অন্তর পরিশুদ্ধ হওয়ার কারণে কুফুর দিকে দাবিত হয়, আর অন্তর পরিশুদ্ধ না হওয়ার কারণে কুফুরের দিকে দাবিত হয়। আর অন্তর পরিশুদ্ধ হলে আল্লাহর দিকে দাবিত হয়। আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আল্লাহ তাআলা এই
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়ালা তুহজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমাকে লজ্জিত করবেন না ওই হাসরের দিন, যেই দিন কোনো ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এবং তারা কোনো উপকারও করতে পারবে না, শুধু ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যারা সালিম, যারা আল্লাহ তাআলার কাছে যারা আসবে, একনিষ্ঠ হৃদয় নিয়ে যারা আসবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা সফলতা ঘোষণা দিবেন। এবং এই মর্মে ইমাম মুহাম্মদ উনি একটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, আসআলুকা কলবান সালিমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, হে আল্লাহ আমি আপনার নিকট বিশুদ্ধ অন্তর প্রার্থনা করি। তিরমিজি শরীফের হাদিস, হে আল্লাহ আসআলুকা কলবান সালিমান, হে আল্লাহ আমি আপনার নিকট বিশুদ্ধ অন্তর প্রার্থনা করি। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আমরা এখন থেকে আমরা বুঝতে পারলাম, যখন আমার অন্তর শুদ্ধ হয়ে যাবে, শিরিক বেদাত সমস্ত রিয়া এবং সমস্ত অহংকার থেকে যখন আমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করবেন। আর যখন আমার অন্তরের মধ্যে ওফি কুলুবিহিম মারাদুন, যখন আমার অন্তরের মধ্যে মরিচিকা ধরে যাবে, তখন আমার এই অন্তর আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবেন না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে প্রবেশ করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কলুষিত অন্তরকে আল্লাহ তাআলা আমাদেরকে দূর করে আল্লাহ তাআলা আমাদেরকে হৃদয়বান এবং পরিশুদ্ধ অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। তেরই সাথে সাথে শায়েখ উনি আরেকটা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া নাযানা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন, অর্থাৎ আমি তাদের অন্তর হতে বিদ্বেষ দূর করব, তারা উভয়ের মধ্যে পরস্পরের মুখোমুখি হয়ে আসবে, অবস্থান করবে। হে মুমিনগণ, অহংকার তোমাদেরকে রক্ষা করতে পারবে না। অন্তর দৃঢ় করো এবং আল্লাহর প্রতি দাবিত হও। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বলছেন যে অন্তর দাম্ভিকতা, যে অন্তরের মধ্যে দুইটা জিনিস দাবিত হয়, অহংকার, দাম্ভিকতা। আর দাম্ভিকতা একমাত্র আল্লাহ তাআলার চাদর, এই অহংকার একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, কিন্তু আমরা কিসের অহংকার? আর যাদের অন্তর আল্লাহ তাআলা, তাদের অন্তরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং শায়েখ ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, পাঁচটি বিষয় থেকে মুক্ত থাকা ব্যতীত অন্তর নিষ্কৃষিত অর্জন হয় না, অর্থাৎ অন্তর পরিশুদ্ধ হয় না। পাঁচটি জিনিস থেকে মুক্ত ব্যতীত অন্তর পরিশুদ্ধতা লাভ করে না। এর মধ্যে একটি হলো তাওহীদের বিপরীতে শিরিক থেকে বেঁচে থাকা, সুন্নাহর বিপরীতে বিদআত থেকে বেঁচে থাকা, আদর্শের বিপরীতে নিষেধ থেকে বেঁচে থাকা, জিকির ও স্মরণের বিপরীতে উদাসীনতা থেকে বেঁচে থাকা এবং ইখলাসের বিপরীতে খেয়াল খুশি থেকে বেঁচে থাকা। এখানে সুন্দরভাবে এই জিনিসটি নিয়ে আসছেন। এখন অন্তর সুস্থতার আলামত হলো যখন সে কোনো নেক কাজ করবে তার অন্তর আনন্দিত লাভ করবে, আর যখন সে কোনো খারাপ কাজ করবে তখন তার অন্তর মধ্যে একটি অনুতপ্ত আসবে। এটাই তার ঈমান, যে স্বল্প ঈমান আছে তার ঈমানের আলামত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে যেই সংক্ষিপ্ত ইমাম মসজিদের সম্মানিত খতিব সাহেব যেই আলোচনাটা নিয়ে আসছেন, তার সারমর্ম হলো যে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই পরিশুদ্ধ অন্তর আমাদেরকে দান করেন
এবং যে অন্তর পরিশুদ্ধ না ওই সমস্ত অন্তর থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। অর্থাৎ আমাদের অন্তর পরিশুদ্ধ থাকতে হবে যাতে আমরা আল্লাহর দিকে ধাবিত হই, রাসূল সুন্নাহ অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমরা সোজা জান্নাত যেতে পারবো। যখন আমাদের অন্তর মরীচিকা হয়ে যাবে, অন্তর অশুদ্ধ হয়ে যাবে, তখন আমাদের এই অন্তর আর জান্নাতে যাবে না। তো আমাদের একটাই উদ্দেশ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যত ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য করব, আর আল্লাহ তাআলা যাতে আমাদের এই অন্তরকে পরিশুদ্ধ অন্তর আমাদেরকে দান করে, আমাদের গুনাহমুক্ত জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই বলে এই সংক্ষিপ্ত মসজিদ নববীর সংক্ষিপ্ত খুতবায় শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।